দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাজ্যের সমস্ত ব্লকে বিশেষ উদ্যোগ গ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অন্যান্য প্রান্তের পাশাপাশি দমদমের অধ্যাপক ব্রাত্য বসুর নেতৃত্বে ইন্দিরা ময়দান থেকে নাগেরবাজার মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মাননা জানানো হয় এবং নাগেরবাজার শহীদ মঞ্চ থেকে পৌর প্রতিনিধিরা বীর সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এদিনের এই কর্মসূচিতে কোনো রকম দলীয় পতাকা ছিল না, হাতে জাতীয় পতাকা, বীর সেনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামের ছবি হাতে এই শ্রদ্ধার্ঘ্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ জওয়ানদের সশ্রদ্ধ প্রণাম জানানো হয়। পাশাপাশি এই কঠিন সময়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকা জওয়ানদেরকে অভিবাদনা জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সমস্ত পৌর প্রতিনিধিরা এবং অন্যান্য ব্যক্তিবর্গরা। এই দিনটির মূল বার্তা ছিল একটাই, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আর যারা এখনও সীমান্তে পাহারা দিচ্ছেন তাদের পাশে আছি আমরা সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ দমদম পৌরসভার সমস্ত কাউন্সিলর, প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মানুষ। দেশপ্রেমের আবেগে ভরপুর এই অনুষ্ঠান হয়ে উঠল এক অন্যান্য উদাহরণ, যেখানে রাজনীতি নয়, দেশপ্রেমই ছিল একমাত্র অঙ্গীকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে গতকাল এবং আজকে এই শহীদ তর্পণ অনুষ্ঠান হচ্ছে। প্রথমে পদযাত্রা, তারপরে আমরা শহীদ মঞ্চে আমরা আমাদের বক্তব্য বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা এই মঞ্চ থেকে কোনো কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে এবং আমাদের দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে আজকে আমরা দমদম ইন্দিরা ময়দান থেকে নাগেরবাজার মোড় পর্যন্ত বিরাট র্যালি করেছি। সেই র্যালির পরে আমরা এই বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি শ্রদ্ধা মঞ্চ থেকে। এটাই ছিল আমাদের কর্মসূচি এবং এটা শুধু এই ব্লকে নয়, সারা ব্লকে বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ যখন ক্রাইসিসে, তখন আমরা দেশের পাশে, তখন আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা দেশের পাশে, কেন্দ্রীয় সরকারের পাশে থাকবো। কারণ আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে সবসময় কেন্দ্রীয় সরকারের পাশে আছি এবং যখন দেশ ক্রাইসিসে আমরা তখন সকলেই এক। কিন্তু আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। সেই রাজনৈতিক যখন কর্মকাণ্ড হবে তখন আমরা রাজনৈতিক কথাবার্তা বলব। দেখা যাচ্ছে যে মানে যারা দুজন বোমাবর্ষণ করেছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে, সেই সেনাদের মানে যারা সেনা ছিলেন তারাই একজন ছিলেন আপনার শিখ ধর্মীয়, একজন ছিলেন আপনার ইয়ে ধর্মীয়। তো সেই ক্ষেত্রে কি বলবেন, কতটা মিলবন্ধন? হ্যাঁ, এটা তো কেন, কিভাবে বা এর কি পিছনে কি কারণ আছে আমরা জানি না, কিন্তু যা ঘটেছে সেটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে থাকবে। এবং আজকে মানে দেশের উদ্দেশ্যে একটা এত বড় কাজ হয়েছে। বারে বারেই দেখা গেছে ভারতবর্ষ যখন প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আক্রমণ বা আক্রান্ত হওয়ার কোনো প্রবণতা দেখা দেয়, তখন ভারতবর্ষের সব রাজনৈতিক দল এক মঞ্চে, এক জায়গায়, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক ডেকেছিলেন, দেখুন সব দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল, কারণ আমাদের দেশ রক্ষাই প্রধান কাজ, এখানে কোনো রাজনীতি নেই। এই যে আপনি একটু আগে বলতে প্রশ্ন করছিলেন, একদিকে হচ্ছে সোফিয়া কুরেশি, একদিকে ভূমিকা সিং। আসল কথা, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলেই গিয়েছিলেন, কাজী নজরুল ইসলাম বলেই গিয়েছিলেন যে একই বৃন্তে দুটি কুসুম। তো একই ভারতবর্ষের একই বৃন্তে দুটি কুসুম যদি সোফিয়া কুরেশি হয়, আরেকদিকে আরেকটি ফুল হচ্ছে দেখুন ভূমিকা সিং, তাহলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সেটা বড় কথা নয়। ভারতবর্ষ স্বাধীনতার আন্দোলনে যা দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন থেকে শুরু করে প্রত্যেক মনীষীরা তখন জাতপাত ধর্ম ভুলে দেশের জন্য লড়াই করেছেন। আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশের জন্য লড়াই হচ্ছে এবং দেশকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইয়ে নারী যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তাদের স্যালুট জানাই। সোফিয়া কুরেশি অ্যান্ড ভূমিকা সিং, তাদেরকে স্যালুট, টু আওয়ার অল সোলজার্স, যারা এয়ার ফোর্সে, যারা নৌবাহিনীতে, যারা স্থলে, যারা ঝাঁকে ঝাঁকে ব্যালাস্টিক মিসাইল গুলো ছুটছিলেন প্রতিবেশী রাষ্ট্রের দিকে যেখান থেকে আক্রমণ হয়েছিল, সেই সব সেনানীদেরকে তো শ্রদ্ধা জানাতেই হবে।
স্যালুট জানাতে হবে। তারাই আমাদেরকে রাতে ঘুমানোর জন্য ব্যবস্থা করে, শান্তিতে আমরা রাতে ঘুমোই। আমার ওই সেনারা রাতে